এই যে দেহটা আমরা পেয়েছি না, দেখুন এই মর্তধামে জীব তো শুধু মনুষ্য জাতি নয়, আরও তো জীব আছে, পশুকুলেও জীবজন্তু আছে। হ্যাঁ, তাহলে সেই পশুকুলে আমরাও জন্ম পেয়েছি, আবার পক্ষীকুলে জন্ম পেয়েছি, কীট পতঙ্গ হয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, জলজানবলাখানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষীনাম 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্ট 24 লক্ষানি মানবা। তাহলে একটু ঠান্ডা মাথায় আমাদের ভাবতে হবে যে জগতে যত রকমের জীবজন্তু বৃক্ষ আদি যা কিছু আছে, সব কিছু যখন আমরা হয়েছি, আমরা সেই জন্ম পেয়েছি, সেই সময় একটা মানুষ যা করতে পারে, একটা বনের পশু কি সেটা পারে, একটা বৃক্ষ সেটা পারে। তা আমরা যখন সেই জন্ম ধারণ করেছিলাম আমরা পারিনি। একটা মানুষ ভগবানের সেবা দেয়, ভগবানের নিজের অন্তর মাঝে বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে ভালোবাসতে পারে, চাইলে ভগবানকে নিয়ে কত রকমের, দেখুন অনেকে আছে, অনেক ভক্ত দেখবেন স্নান করাচ্ছে, সেবা দিচ্ছে, হ্যাঁ, সাধু সঙ্গ করছে, ভগবানের সেবা দিচ্ছে, কত রকমের আনন্দ পাওয়া যায়। মনুষ্যকুলে জন্ম পেলে এগুলো সম্ভব, কিন্তু একটা পশু তো সেটা পারে না, একটা বৃক্ষ সেটা পারে না। তো আমরা যখন সেই সমস্ত জীবজন্তু কীট পতঙ্গ হয়েছিলাম, তখন আমরা ভগবানের কাছে কেঁদেছিলাম, কেন না পশুকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, হে প্রভু জন্ম যদি তুমি দেবে তাহলে মর্তধামে তুমি আমাকে মানব কুলে জন্ম দাও। হরি বল, হরি বল। মানব দেহ পেলে কি হবে না, মানব দেহ পেলে বদলে হরি নাম করা যায়, দোহাত দিয়ে তোমায় সেবা করা যায়। হ্যাঁ, এগুলো চেয়েছিলাম বলে পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি, কিন্তু সময় খুব কম। মা পরীক্ষায় মাত্র 3 ঘন্টা সময় পাওয়া যায়, কিন্তু সেই 3 ঘন্টা পরীক্ষার জন্য লেখাপড়া করতে হয় 1 বছর ধরে, তাই না? তাহলে 1 বছর কষ্ট করে সময় পাচ্ছি 3 ঘন্টা। আমরা 84 লক্ষ 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জন্ম। তা এই যে আমাদের কলিহত জীবের পরমায়ু কতটুকু? 100 বছর। এর মধ্যেই আমাদের ভজন সাধন করে গোবিন্দ চরণে পৌঁছাতে হবে। তাহলে সময় কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি অবহেলা করে নষ্ট করে দিই, হেলায় সময় নষ্ট করে দিই, শাস্ত্রী বললেন দিবস রজনী আবলো তাবলো বাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। হরি বল, হরি বল। দেখবেন আমরা আন কথায় মেতে থাকতে ভালোবাসি, বাসি না? এখানে যত ভক্ত এসেছে সবাইকে আর মন দিয়ে কীর্তন শুনবে মনে হয়? কেউ এসেছে একটু টাইম পাস করতে, কেউ এসেছে আশেপাশে পাড়ার খবরাখবর নিতে, আবার কেউ এসেছে কীর্তন শুনতে। যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না, সোজা থাকবে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে। কিন্তু যার মন চিত্ত যার চঞ্চল, সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে। তা মাগো, ভক্ত হওয়া সহজ কথা নয়। এত সাধনার ধন কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন কৃত্যে যত্নায়তি বিষ্ণু ক্রেতায় যজ্ঞ মক্ষ তাপরি পরিচর্যল কল তদ্ধরি সংকীর্তন। হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো, তাতে কি হবে? হরিনাম করলে কি হবে? শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষিপ্রাদি নাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান অধ্যত্ত বস্তু না আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। তার মানে আপনি যদি দান করেন, দান করলে আপনি পুণ্য অর্জন করছেন, ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে, যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে। তো কেউ দেখবেন লক্ষ্মী পূজা করে, মা লক্ষ্মীকে ভালোবাসে, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে। যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে, কি আপনি পুণ্য অর্জন করছেন, আলাদা আলাদা ফল। কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে, এক হরিনামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয়, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য এক
একমাত্র হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরি বল হরি বল। তাহলে বেশি কষ্ট করার কি দরকার? সহজ উপায় আছে তো আমাদের। কলিযুগে অতি সহজে ভগবানকে লাভ করা যায়, সেটার একটাই কারণ, হরিনাম মহামন্ত্র জপ করো, প্রতিনিয়ত জপ করো, অহরহ জপ করো। তাতে কি হবে? একটা সময় দেখা যাবে তোমাকে সেজে গুজে বসতে হবে না, তোমার জিহ্বা সে সময় মতো তার কাজ করে যাচ্ছে। এটা হয় বাবা, এটা অভ্যাসের গুণ। তার একটা প্রমাণ দিই মা, কথা বললে কথা শেষ হবে না, ঘন্টা কি ঘন্টা চলে যায়, এতটাই মধুর, এতটা আনন্দজনক এই ভগবত কথা। শাখা বিক্রেতা সে বহু বছর ধরে শাখা বিক্রি করে। এখন যিনি শাখা বিক্রি করেন, মনে করুন অল্প বয়স থেকে বিক্রি করতে করতে তার এখন বয়স চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার সেই ব্যবসা কিন্তু মা সে কখনো বন্ধ করেনি। এই কথাটা বলার কারণটা ভালো করে বুঝবেন। উদ্দেশ্য তো একটা আছে, উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো রকম কোনো দৃষ্টান্ত হয় না। তা এখন সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখা নিয়ে 30-35 বছর 40 বছর ধরে ব্যবসা করছে। মুখে একটাই তার কথা, গ্রামগঞ্জে যায়, অলিতে গলিতে পাড়ায় পাড়ায়, আর মুখে কি বলে? শাখা আছে, শাখা নেবে গো। এই যে তার বদনে বলা, কত বছর চলছে বাবা, বছর কি বছর, 40 বছর ধরে। এইভাবে বলতে বলতে সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখার ঝুড়ি নিয়ে ফাঁকা মাঠের মধ্যে গেছে। ফাঁকা মাঠের মধ্যে গিয়ে যখন তিনি চিৎকার করছে, শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো, এমন সময় সেই পথে একজন ভদ্রলোক আসছে। সে বলছে, এই যে ও বাবা, আরে এখানে তো কোনো মানুষের বসবাস নেই, ফাঁকা মাঠের মধ্যে এখানে শাখা নেবে গো, শাখা নেবে গো কেন বলছো? আরে বাবা, আগে গ্রামে যাও, তারপরে না হয় বলবে। সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, জানো খোকা, কয়েক বছর, একদিন দুদিন নয়, বছর কি বছর, 40 বছর ধরে মুখে এই কথাটা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি তো আর বলছি না গো, আমার ইন্দ্রিয়, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে, সে বলেই যাচ্ছে। তাই লোকজন থাকুক আর ফাঁকা ময়দান হোক, তাতে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, সেদিকে আমার লক্ষ্য নেই। এটা ফাঁকা জায়গা না লোকালয়, সেদিকে আমার লক্ষ্য নেই। আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। তাই এটা হচ্ছে অভ্যাস মা। যে যেটা অভ্যাস করবেন, আপনি যেটা অভ্যাস করবেন আপনার সাথে সেটাই চলবে। তাই শাস্ত্রে বললেন যে হরিনাম এমনই তার মাহাত্ম্য, হরিনাম যদি জপ করা যায়, মহামন্ত্র জপ করলে একটু একটু করে তুমি তোমাকে চিনতে পারবে, জানতে পারবে কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কি আমার করণীয়, কি পরিচয় আমাদের। মা বলুন, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার বাড়ি কোথায়? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলুন আপনাদের বাড়ি কোথায়? জোরে বলবেন। হ্যাঁ, করিমপুর। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি করিমপুরে, জলঙ্গিতে। আচ্ছা, তাহলে এখন আপনাদের বাড়ি করিমপুর, এর আগে কোথায় ছিলেন? জানেন না। যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, মরে তো সবাই যাব, তা মৃত্যুর পরে কি সেই করিমপুরেই থাকবো? কি গো মা, জলঙ্গিতে থাকবো? থাকবো না। হরি বল। তাহলে এর আগে কোথায় ছিলাম জানি না, আবার এর পরে কোথায় যাব সেটা জানি না। তো যেখান থেকে এসেছিলাম যাব তো সেইখানে, আর সেটাই আমাদের প্রকৃত ঘর, সেটাই আমাদের ঠিকানা। এখানে কাউকে ঠিকানা জিজ্ঞাসা করলে হয়তো তার বায়োডাটা, মানে আধার কার্ড বার করে দেবে, এই দেখো ভাই আমার ঠিকানা এই, তাই না? কিন্তু বাবা আধার কার্ড কি চলবে সেখানে? আমার যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড দেখালে হবে? তাহলে আমার ঠিকানা কোনটি সেটা আমাদের জানতে হবে। আর আমাদের কাজটা কি? কি কাজ আমাদের? যে
চাকরি করার জন্য এখানে আসা। সেই চাকরিটা কি? কৃষ্ণ ভজিবার পরে কোথায় এসেছি? সংসারে এসেছি তো। হরিবল। তাহলে বড়াই করে যে বলেন সবাইকে ডেকে ডেকে, আর বলিস না ভাই সংসার করেছি। কি সংসার কি আপনারা করেছেন? কেউ করেছি আমরা সংসার? সংসার তো আগে থেকে ছিল, তার মাঝখানে আমি এসেছি। তাহলে সংসার আমরা কেউ করিনি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলো, অর্থাৎ সংসার ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন মারা যাব, সংসার আমার সঙ্গে যাবে? সে তো থেকেই যাবে। হ্যাঁ, তাহলে সংসার আমরা কেউ করিও নি, সংসার আমরা কেউ নিয়ে যাবও না। হ্যাঁ, এসেছি যে উদ্দেশ্য ভগবানের চরণে কৃষ্ণ ভজিবার করে, মানে ভগবানের চরণে দাসত্ব করবার জন্য আসা। আমরা যে ভগবানের চরণের দাস। দাসেদের কাজ কি মা? যারা বাড়িতে কাজের লোক রাখেন আপনারা জানেন তো, দাস দাসীদের কাজ কি? আপনার মানে মালিকের সেবা যত্ন করা, মালিকের কর্ম করা, মালিকের দেখভাল করা, এটাই তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমরা যদি ভগবানের দাসী হব, আমাদের কি করণীয়? তার সেবা করা, তার দেখাশোনা করা, তাকে ভালো রাখা, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা কি তার সেবা করি? চাকরি করব বলে এসেছিলাম, করছি কি ঠিকঠাক চাকরিটা? তাহলে আমরা কিন্তু আর ভগবানের দাস কেউ নই। এখানে এসে ভুল করে আমরা সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। এই জন্যই, এর কারণেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কারণ আমরা তো ভুলে গেছি, কথা দিয়েছিলাম যে ভাবে এসে ভুলে গেছি। সন্তানের আদর পেয়ে, পরিবারের ভালোবাসা পেয়ে সব ভুলে গেছি, ভেবেছি এরাই আমার আপন। হরিবল। কিন্তু না, এরা তোমার আপন নয়। বুঝ